তো দেখো, ভিডিও শুরু করার আগে আমি প্রত্যেক দিন তোমাদের সাথে আমার নিত্য পুজো ঠাকুরের, যে আমার ঠাকুরের যতটুকু ঠাকুর আছে, হ্যাঁ, আমার নিজের ঠাকুর ঘরে ততটুকু প্রত্যেক দিন তোমাদিকে আমি তো ভিডিওটা শুরু করেছি ক্যামেরা দেখে দেখে। জলটা দেখো বাইরে পড়ছে, কিছু মনে করো না তোমরা। তো এখানে আমি প্রত্যেক দিন যেভাবে পুজো করি সেইভাবে প্রত্যেক দিনকার মতো তোমাদের সাথে আমি প্রত্যেক দিন ভিডিও শুরু করার আগে ঠাকুরের দর্শন করিয়ে দিই। আমি তো ভিডিও শুরু করি স্নান টান করে ঠাকুরের নিত্য পুজো দিই, তখন থেকেই প্রত্যেক দিন ভিডিও শুরু করি। কোনো কিছু শুরু করার আগে ঠাকুরের নাম নেওয়া ভালো, তো আমিও তাই করি। তখন থেকে ভিডিও শুরু করছি, আজ এক বছর হলো, 1 বছর 1 মাস মতো হলো ভিডিও করছি। তো ধরো তোমাদের সাথে আমার ঠাকুর মন্দিরটা, মানে ঘরে যে ঠাকুর আছে তোমাদের সাথে দর্শন করিয়ে দিই। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো ঘরে আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট। এখানে আমি তুলসী মন্দিরে এসেছি তুলসী গাছে জল দিতে। তো দেখো আমার কতগুলো ছোট ছোট তুলসী চারা বার হয়েছে, তো অনেকটা পরিমাণে জল দিতে হয়। আর এখানে একটা জোড় গাছ আছে, তো আমি জোড় গাছেও জল দিচ্ছি, তুলসী মন্দিরটা ধুয়ে দিচ্ছি। তো তুলসী মন্দিরটা ধুয়ে এখন আর সেই পরিমাণে ফুল ফুটছে না, যেদিন ফুটে সেদিন দিই। তারপরে এখানে আমি ধূপটা ধরিয়ে এনেছি। তো এখানে আমি সূর্যদেবকে আর পঞ্চদেবতাকে তুলসী মন্দিরটা এখানে দেখিয়ে দিলাম। আর এত পরিমাণে রোদ হয়ে গেছে দেখো, যে পা দিয়ে দাঁড়িয়েই আমি বেশিক্ষণ প্রণামও করতে পারছি না, এত মানে নিচটা গরম হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো প্রত্যেক দিনকার মতন ব্লগটা আমি শুরু করি নিত্য পুজো দিয়ে, আজকেও তাই করলাম। তো সকালে প্রথমেই আমি বাসি কাজরে স্নান করে ঠাকুরের বাসন দিয়ে নিত্য পুজোটা দিয়ে দিলাম। তো নিত্য পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। তা এখন ভাতের জলটা বসিয়েছি, চাল দিইনি, চাল দেবো, জল খাবারও খাইনি। আর আজ হচ্ছে শুক্রবার। তো আজ হচ্ছে 15ই জুন। তো আজ থেকে সরকারি স্কুল একটা, যেটা 10টা থেকে 5টা পর্যন্ত হয়, সে সরকারি স্কুলটা আজ থেকে খুলে গেছে। সরকারি স্কুলটা আবার কী করেছে, মর্নিং স্কুল করে দিয়েছে, মানে 7টা থেকে 11টা পর্যন্ত। কত 7টায় বাচ্চাগুলোকে নামিয়ে এসছে, বাচ্চা নয়, বড় বড় মেয়ে, 9 8-এর মেয়ে আছে। তো এখন মুড়ি টুড়ি খেয়ে গেল আনতে। তো এখন তো মানে বেসরকারি স্কুলটা ছুটি আছে, কোনো অসুবিধা নেই। যখন বেসরকারি স্কুলটা খুলে যাবে তখনই অসুবিধা হবে, কারণ বেসরকারি স্কুলটা 12 মাস 7টা থেকে 11টা পর্যন্ত হয়, তখন দুটো স্কুল মেনটেন কী করে করবে বুঝতে পারছে না। আর সরকারি স্কুলটা কোনো বছরই এরকম মর্নিং করে না। তো এবছর যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, ওই জন্য মর্নিং করে দিয়েছি। আর আজকে আমি কিন্তু মুখটা একটু হলুদ হলুদ লাগছে। কালকে যে কাঁচা হলুদটা বেটে মেখেছিলাম, আজকে আমি মেখে নিয়েছি। আমি স্নান করার আগে ছোটো মেয়েটাকেও হলুদটা মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, পুরো গায়ে ঘামমাছি বার হয়ে গেছে। আর হলুদটা মাখলে ঘামমাছিটা চলে যাবে, গাটা ঠান্ডা। ওকে আমি হলুদ মাখিয়ে দিয়েছি। যে কাঁচা এখন কিন্তু জল খাবার খাইনি। এখানে আমি ভাতের জলটা বসিয়েছি, গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই। তো দেখো আমি প্রত্যেক দিন যেহেতু সকালে কোনো দিন মন হয় দুটো বিস্কুট খাই, না মন হলে না খাই। তো অনেকটাই বেলা হয়ে যায় 11টা। তো আমি প্রত্যেক দিন ছোটো গ্লাসের 1 গ্লাস নুন চিনি জল করে খাই। লেবু থাকলে নিই, না থাকলে না নিই। তো লেবু ছিল যেহেতু লেবু নিলাম। তো দেখো কালকে যে আমি বাজার থেকে পটল আর লেবু নিয়ে এসেছিলাম, তো মাথা পটল বলছে। তো পটল তো মেয়ে দুটো ভালো করে খায় না, আমাদের দুজনের তো 500 পটল লাগবে না। তো এখানে আমি 250 মতো বানাবো আর 250 মতো রেখে দেবো। তো পটলের সবজি, ডাল, ভাত, তারপরে তো আচার আছে। এই দিয়ে গরমে রাঁধতেও ভালো লাগছে না, আর খেতেও কোনো কিছু ভালো লাগছে না। তো যা গরম পড়েছে, একটা দুটো রাঁধতে তাল ঘাম ছুটে দিচ্ছে। আর রথ আসছে, তো ওই জন্য চাল নিতে এসছে। চাল আমি 10 টাকা ছিল, 10 টাকা পয়সা দিয়ে আসি। এখানে ভাতটা নামিয়ে ডালটা বসিয়েছি, পটলটাতে কেটে নিয়েছি। তো পটলটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, ডালটা নামিয়ে দিই। দেখো ডালটা রান্না মোটামুটি কমপ্লিট করে চলে এলাম। মানে শিব মন্দিরে জুড়ি দিচ্ছে। তো আমাদের শিব মন্দিরটা তো আমাদের ভিডিওতে অনেকবারই দেখিয়েছি। তো এই পুজো কমপ্লিট হয়ে গেল। তো এখানে জুড়ি প্রসাদ আমাদের ভাগ্যে প্রায়ই জুটে। তো আমরা এখানে জুড়ি প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। তো জুড়ি প্রসাদ নিয়ে এসে গরমে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর ভিডিও করিনি। তো এখন বিকেল হয়ে গেছে, চা বসালাম। তো ধরো বিকেল হয়ে গেছে, তো মেঘ করেছে, বৃষ্টি ঝড় তো কিছুই হলো না, আরও বেশি বীভৎস গরম লাগছে। তো বিকেল হয়ে গেছে, বিকেলে আমি চা বসে গ্যাস স্টোভ কতটা। তো ঘুম থেকে উঠে আগে বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম। ও ঘুমোচ্ছিল, ওকে উঠালাম।
দিয়ে চা বসালাম, বিভৎস গরম লাগছে। চা খাই, গরম যতই লাগুক যাই লাগুক, টাইম চা খেতে ছাড়বো না। তখন জুড়ি প্রসাদ নিয়ে এসে খাবার দাবার খেয়ে শুয়ে দিয়েছিলাম, আর ভিডিও করিনি, কারণ ফোনটা বাইরে রাখলে মেয়ে দুটো জ্বালাচ্ছে, এত জ্বালাচ্ছে। স্কুল না খুলতে বলে যত বড়টাও জ্বালাচ্ছে, ছোটোটাও জ্বালাচ্ছে। এখন একটু ছাদে এসে বসলাম, বিকেলে সমস্ত কাজ করলাম, কাজ করে এসে এখন একটু ছাদে বসলাম। আর রুমগুলো প্রচণ্ড পরিমাণে গরম করছে। আর ও ঘুম থেকে উঠে আবার একবার চা করে দিলাম, তখন একবার চা খেয়েছিল, তারপর এখন আবার স্নান করলো, আর একবার চা খেয়ে একটু মোড় দিকে ভাড়া গেল, এখনই চলে আসবে। আর ছোটো মেয়েটা ওইখানে শিব মন্দিরে খেলছে, আর বড় মেয়েটা বাড়িতেই রয়েছে। আর এখন একটু বেশ হাওয়া দিচ্ছে, দেখো বেশ ভালো লাগছে। এখন এই আম গাছটাও হাওয়া দিচ্ছে সুন্দর। আর এখানে বিছানাপাতি এখানে গুটিয়ে রেখে দিয়েছি, আবার রাতে এখানে শোবো। আর আজকে সকালেই ছাদটা পরিষ্কার করে ঝাড় দিয়েছিলাম, যে পরশু দিন ঝড় বৃষ্টি হওয়াতে নোংরা হয়ে গেছিলো। সকাল থেকে ঝাড় দিতে পারছি না, কারণ রোদ উঠে যাচ্ছে। ছাদ তো 8টা 7:30 8টা বাজলে একদম প্রচণ্ড পরিমাণে রোদ হয়েছে, তখন আর দিতে পারছি না। আজকে একটু সকাল উঠা হয়েছিল, কারণ আজকে 5:30 থেকে স্কুল চলে গেছিলো, তখন আজকে আমি ছাদটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছিলাম। তাছাড়া ভাবলাম যে বিকেলে দেবো, তো বিকেলে দিলেও আবার ঘাম হচ্ছে, তো ওই জন্য আর সকালে আজকে দিয়ে দিয়েছি ছাদটা পরিষ্কার। আর তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার এখানে যে অপরাজিতা বলছে, এবার রজনীগন্ধার একটা স্টিক হয়েছিল, তারপর আর হয়নি। এখন আরেকটা স্টিক হয়েছে, এই দেখো ছোট ছোট কি সুন্দর আর একটা স্টিক হয়েছে, এগুলো ফুলগুলো ফুটবে। আর এইখানে মাঝে আরেকটা স্টিক হয়েছে। তো মনে হয় বর্ষার সময় রজনীগন্ধার টাইম কি না, আমি ঠিক এই প্রথম লাগাইছি, তো ঠিক জানি না, আগে কখনো লাগানো হয়নি। তো এখানে আরেকটা স্টিক হয়েছে, দুটো স্টিক হয়েছে। একটা স্টিক হয়েছিল তখনই বেশ সুন্দর গোটা ছাদ একদম মমো করছিল রজনীগন্ধার সেন্টে। এখন তো দুটো স্টিক হচ্ছে, তো বেশ সুন্দর মানে একটা সেন্ট উঠবে, রজনীগন্ধার সেন্ট বেশ ভালো লাগে। সেদিন বৃষ্টি হওয়াতে তো গাছগুলো একটু প্রাণ পেয়েছে। তারপরে এই পুঁই গাছগুলো আর ছাদে রয়েছে, তো এখন জল দেওয়া হচ্ছে না। তো আমি কী করছি, যখন চাল ধুচ্ছি তখন জলটা দিয়ে দিচ্ছি, বা মাঠটা যখন ঠান্ডা হচ্ছে, বা যখন হাতটা ধুচ্ছি তখন আমি এখানে হাতটা ধুচ্ছি, তখন এখানে ধুচ্ছি। পুঁই গাছগুলো বেশ মানে বেশ ভালো হয়েছে, পুষ্ট হয়েছে। কুমড়োটা আছে বনেনি, তো একদিন কুমড়ো দিয়ে পুঁই গাছটা পুঁই শাকটা খেতে হবে, বেশ সুন্দর হয়েছে। এইখানে দেখো এই গাছগুলো কাটিং করে দিল, সন্ধ্যা লেগে গেছে, আমি এখনো ছাদেই বসে আছি। তো একবার যেয়ে নাইটিটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে সন্ধ্যা প্রদীপটা জ্বেলে এলাম। আর তুলসী মন্দিরে এখানে ধূপ দিয়ে দিলাম। নিচের রুমগুলো খুব গরম। মেয়েটা খেলে এলো, একটু বসি আমিও সন্ধ্যা টন্ধ্যা দিলাম। তারপরে ওদিকে জল খাবার দেবো। ও এখন আসেনি, আসুক, তার লাইটটা লাগিয়ে দিলে ওরা এখানে পড়তে বসবে। মানে একটু বসে থাকি। জলও নিয়ে এলাম এক বোতল। এখন 8টা মতো টাইম হলো, ওরা দু বোনে এখন টিফিন করছে। এখানে একটু চিড়া দুধ তারপরে আম ওদের পছন্দ করে, ওরা টিফিন করছে। আর কখন পড়তে বসে তার কিছু ঠিক নেই। এখন 8টা মতো টাইম, রমা কলা সেদ্ধ করে এলাম, রাতে মুড়ি খাবো, আর আমরা হালকা করে দুজনা টিফিন চা দুটো টোস্ট খাবো। তারপরে তো 8টা হয়ে গেল, 8:30 9টার দিকে খেয়ে নেবো। তো অনেকক্ষণ করেছি, এখন 10টার মতো টাইম হলো। তারপরে একটু রমা কলায় আলু সেদ্ধ করেছিলাম, তোমার সাথে আর ওগুলো কিছু দেখায়নি, মানে যে বিকেল থেকে উপরে আছে, একবার নিচে গিয়ে সেদ্ধ করে চলে এসেছি। এখন নিয়ে এসে উপরে এসে খেয়েও নিলাম, সবারই 4 জনাকারই খাওয়া হয়ে গেছে। একটু মুড়ি খেলাম আর রমা কলায় আলু সেদ্ধ। মেয়েগুলোর পড়াও হয়ে গেল, এখানেই ছিলাম। আর পাতা আছে, সবারই এখানে খেয়া হলো, ওরা এখানে পড়ছিল। আর এখানে 4 বোতল জলও নিয়ে চলে এসেছি, বালিশগুলো আনলেই হবে। 4 বোতল জল আছে, পড়ছিল বলে। রাতে কিন্তু লাইটটা অফ করে দেবে, যা বালিশ হলে নিয়ে। আর এখানে ফ্যানটা আছে, ফ্যানটা দেবো, একবার করে হাওয়াও দিচ্ছে সুন্দর। আর এবার সুন্দর চাঁদটা উঠছে, কারণ এবার মানে পূর্ণিমা লাগবে। অমাবস্যা তো আগে হপ্তাহ দিয়ে পার হয়ে গেছে, তো সুন্দর পূর্ণিমা চাঁদও উঠেছে। আর ওইদিকে খাদের লাইটটা জ্বলছে, সুন্দর হাওয়া দিচ্ছে। তো আজকেও ছাদে শোবো, রাত পর্যন্ত যতটুকু পারি তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আজকেও তাই করলাম, প্রচণ্ড গরমের মধ্যে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি। কাল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা আছে, ততক্ষণের জন্য টাটা।